আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের আরও একটা রেসিপি ব্লগ দেখার জন্য। আর ভিডিওর শুরুতেই সবাই ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন। এখানে আমি চিকেন ব্রেস্ট নিয়েছি 2 পিস, দিয়েছি আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ গুঁড়া আর লবণ, তেজপাতা, গরম মশলা, কিছুটা সয়া সস, ভিনেগার আর পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ বসিয়ে দিব। মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে, হালকা হালকা গ্রেভি আছে। এই পর্যায়ে কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি, গ্রেভিটাও আমি উঠিয়ে নিব। আর এই পাতিলের মধ্যে এই যে মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো মসুর ডাল ধুয়ে এর মধ্যে অল্প পরিমাণে আদা রসুন পেস্ট দিয়ে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে এটাও সিদ্ধ বসিয়ে দিব। আর পাশের চুলায় আমি কিছুটা বেরেস্তা বানিয়ে নিব। আর বেরেস্তা যেন মচমচে হয় এই জন্য কিছুটা চিনি দিয়ে দিলাম। এখানে কিন্তু লবণ ইউজ করা যাবে না, তাহলে কিন্তু মচমচে হবে না। রান্নার সময় লবণ ইউজ করতে হয়। যখন আমরা তরকারি রান্না করি তাহলে দ্রুত পেঁয়াজটা সফট হয়ে ভাজা হয়ে যায়। আর এখানে আমি কিছুটা ফ্রেশ ব্রেড ক্রাম্ব বানিয়ে নিব, যেটা পাউরুটি। কোনো কিছুই করিনি, কিন্তু জাস্ট পাউরুটি একটু টুকরা করে এই যে ব্লেন্ডারে গুঁড়া করে নিলাম। আর আমার ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন ডালের যে আস্ত মশলা ছিল কিছু, তো সেগুলো কিন্তু উঠিয়ে নিচ্ছি। আর এই যে মাংসের যে ব্রেস্টের যেটা সেদ্ধ করলাম ওইটা কিন্তু আমি হাত দিয়েই ম্যাশ করে নিয়েছি। চাইলে কিন্তু বেটেও নেওয়া যায়, তো আমি বেটে নিইনি। আর এখানে দিয়েছি আদা রসুন পেস্ট, অল্প পরিমাণেই দিয়েছি, যেহেতু আমি আগে ইউজ করেছি এই জন্য এখন কম দিয়েছি। আর দিয়েছি ধনে গুঁড়া, মরিচ গুঁড়া আর লবণ, জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া। আর এখন যে বেরেস্তা করেছিলাম পুরা বেরেস্তাটাই কিন্তু দিয়ে দিব। আর কিছুটা পুদিনা পাতা দিব, আমি কিন্তু পুদিনা পাতা পরে আরও অ্যাড করেছিলাম। আর দিয়েছি কাঁচা পেঁয়াজ, একটু টমেটো সস, দিব সয়া সস। সয়া সসটা কিন্তু একটু বেশি পরিমাণে দিয়েছি। আর দিব একটু লেবু। সয়া সস একটু বেশি দিতে হবে, কারণ এটা যেহেতু মসুর ডাল, না হলে টেস্ট ওইভাবে আসবে না। আর দিয়ে দিয়েছি ফ্রেশ যে ব্রেড ক্রাম্ব বানালাম সেইটা। লবণটা কম হয়েছিল এই জন্য একটু লবণ দিয়ে দিয়েছি, গোলমরিচ দিলাম, একটু কাঁচামরিচ দিয়েছি আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিয়েছিলাম। এখন দিয়ে দিয়েছি একটা ডিম। আর আমি এখানে একটা স্বাদে ম্যাজিক যে মশলাটা রয়েছে সেটা ইউজ করেছিলাম, ওইটা আমার কিন্তু স্কিপ হয়ে গিয়েছে। তো এখন মেখে নিব। আর এখানে কিন্তু কিছুটা ঘি অথবা বেরেস্তা ভাজার যে তেল থাকে সেটাও কিন্তু দেয়া যায়, সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। এখন এই যে কাবাবের শেপ দিয়ে আমরা কিন্তু বানিয়ে নিব। আমি সবাইকে ডেকে এনেছি যে একটু বানিয়ে দাও, যেন দ্রুত বানানো হয়ে যায়। তো এই যে বাচ্চারা ডোনাটের শেপ দিয়েছে, মানে মসুর ডালের কাবাব না হয়ে মসুর ডালের ডোনাটও হয়ে গিয়েছে এখানে। তো আমার কিন্তু সব রেডি করা হয়ে গিয়েছে। এখন এগুলো আমি ফ্রিজে রেখে দিব। ভিডিওতে যারা এখনও লাইক করেননি প্লিজ একটা করে লাইক করে দিবেন। আর পরের দিন আমি এই যে ফ্রিজ থেকে বের করে নিয়েছি, এখন একটা বক্সে করে এরপরে কিন্তু ফ্রোজেন করব, যাতে করে রোজার মধ্যে বের করেই আমি ভেজে নিতে পারি। ডিমে চুবিয়ে ভেজে নেওয়া যেতে পারে। তো এই তো আমি কিন্তু বক্সে নিয়ে নিলাম, এখন আমি ফ্রিজে রেখে দিব। আর আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।